ফেটে হাতে চলে আসবে। আমরা যেখান থেকে সুসাইড ভিউ পয়েন্ট এখানে এসেছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা উঁচু। সেই টপ থেকে আমরা নিচে নেমে এসেছি। গুড মর্নিং। এখনো ওঠে নাই, ওঠো। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডিএস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ। তো বন্ধুরা, এখন বাজে ভোর 4:30 আর তোমাদের সবাইকে গুড মর্নিং। আমরা যাচ্ছি আজকে অহলদারা ভিউ পয়েন্ট। আর বাইরে বাইক বাঁধা কমপ্লিট হয়ে গেছে, বাইকের লাগেজ ফাগেজ সব রেডি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমি বেরিয়ে পড়বো। বাকি কথা তোমাদের সাথে হবে আমার রাস্তার মধ্যে যেতে যেতে। তো তাহলে বন্ধুরা যাওয়া যাক, চলো লেটস গো। তো এখন সেবক মন্দিরের এখানে চলে এসেছি আমরা। এখান থেকেই ফুল টুল প্রসাদ কিনে নিয়ে পুজো দেওয়া হয়। আচ্ছা, আরেকটু যাওয়ার পরে আমরা পেয়ে যাব করোনেশন ব্রিজ। তো আমরা এই ব্রিজে দাঁড়াবো না, করোনেশন ব্রিজ পেরিয়ে এলাম। ল্যান্ডস্লাইডের কারণে কি পরিস্থিতি, কি হারে ল্যান্ডস্লাইড হয়েছে। এই বর্ষার সময় এটা ল্যান্ডস্লাইড হয়েছিল, কি পরিস্থিতি। রাস্তাটাও একটু খারাপ। একটু কি অনেকটাই খারাপ। আচ্ছা, তিনটা করে একবারে তুলে মনে হয় এরকম স্ট্যাকিং করতেছে। সানিরা, তোমরা কোথায় দাঁড়িয়েছো? হ্যালো, আসতে দাও, আবার আসতে করে যাচ্ছি। কোথায় আছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? রাস্তা ছেড়ে দিল, তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের যে আরও 2-3 জন ছিল, ওরা সামনের দিকে চলে গেছে। এরা যে কত দূরে আছে কিছু তো বোঝাই যাচ্ছে না। সামনে এগোতে থাকি, দেখি কত দূরে পাওয়া যায় তাদের। বাহ, এই রেলওয়ে স্লিপার দিয়ে যে কি করবে সঠিক বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে এগুলো মানে ল্যান্ডস্লাইডের কারণে গার্ডওয়াল হিসেবে ব্যবহার করবে। প্রচুর পরিমাণে ল্যান্ডস্লাইড, প্রচুর পরিমাণে। এগুলো সব এই বর্ষার সময় হয়ে যায়, কারণ বর্ষার সময়টাতে পাহাড়ে না আসাটাই বেটার। কারণ একটুতেই বৃষ্টি হলে ল্যান্ডস্লাইড হয়, যার কারণে কখন কি হয়ে যাবে বলা যায় না। তো আমরা চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টের এখানে, অহলদারা যেখানে আমাদের হোমস্টে রয়েছে সেই জায়গাটাতে। আর এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট। এখানে টিকিট কাউন্টার রয়েছে, পার বাইক 20 টাকা করে নেয়। তারপরে
যেতে হয়। তো আমরা এখন এন্ট্রি করব, এটাই আমরা এখন রওনা দিলাম আমাদের হোম স্টের দিকে। এখানে টিকিট কাউন্টারে টিকিট নিয়ে মানে বাইকের জন্য 20 টাকা করে নিয়েছে। চলে আসলাম। গুড মর্নিং ফ্রম অলদার এভরিওয়ান। তো বন্ধুরা, আমরা কালকে এসেছিলাম এখানে, তো আসার পরে তো সেরকম একটা বিশেষ এখানকার ভিউ তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন সকালবেলা তোমাদেরকে আমি দেখাবো এখানকার যে মেন ভিউ, যার কারণে অলদারা ভিউ পয়েন্ট নামে পরিচিত, সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখাই। এই হচ্ছে অলদারা ভিউ পয়েন্টের ভিউ, যেটা অসাধারণ। ওইখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা হিল, যেটা ক্লিয়ার এখানে আসছে না। দেখো ভিউ কাকে বলে। আর সবাই গেছে উপরে ফটোশুটের জন্য, তো আমরা এখন উপরের দিকে যাব। চলো উপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। আমরা নিচে ছিলাম, যে হোমস্টেতে আমরা রয়েছি সেখান থেকে আমি তোমাদেরকে ভিউ দেখালাম এতক্ষণ। আর এখন যাব উপরের সাইডটাতে, উপর থেকে পুরোটাই দেখাবো যে উপর থেকে ভিউটা কেমন আসছে। উঠতে মোটামুটি ভালোই কষ্ট হয়, কারণ যেহেতু পাহাড় কেটে সিঁড়ি বানানো হয়েছে, যার জন্য নিচ থেকে উপরে ওঠার সময় একটু ব্রিদিং প্রবলেম হয়, যার কারণে উঠতে একটু সময় লাগে আর কষ্ট হয়। তাও কিছু বলবা নাকি? না, অনেক দিন পর কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম। এতটা ক্লিয়ার, একদম ক্লিয়ার। জীবনের ফার্স্ট টাইম আসলাম, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। সাকসেসফুল। কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো। জীবনে প্রথমবার আসি। সাধুদার জীবনে ফার্স্ট টাইম এসছে অলদারা ভিউ পয়েন্ট, এমনকি হিল এরিয়ায়। তো হিল এরিয়ায় আসার পরে উনি ভীষণ এক্সাইটেড। আর কাঞ্চনজঙ্ঘা হিলও সাধুদা প্রথম দেখলো, যার জন্য খুবই খুশি। আমি এখন উপরে রয়েছি, আমাদের হোমস্টে থেকে উপরের দিকে চলে এসেছি। এখান থেকে এখানকার যে ভিউ সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কি লাগছে, কি লাগছে বন্ধুরা, কি লাগছে দেখো। আমিও জীবনে প্রথম এরকম ভিউ দেখলাম। এটা উপর থেকে পুরা ভিউটা, আর ওখানে সবাই ফটোশুট করছে। আর ওই যে আমাদের হোমস্টে, তো উপর থেকে তোমাদেরকে দেখালাম। আর এখন যাব এখানকার যে সুসাইড ভিউ পয়েন্ট, মতলব সুসাইড পয়েন্ট, ওখান থেকে নাকি সুসাইড করে, সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। এখন চলো, এই যে সুসাইড পয়েন্টের ওখানে যাচ্ছি। এখন সুসাইড পয়েন্ট কেমন সেই জায়গাটাতে
ওটাই বলতে যাচ্ছিলাম। ঘাস দিয়ে ঘাস দিয়ে ঘাস দিয়ে ঘাস দিয়ে ঘাস দিয়ে ঘাস দিয়ে এটা প্রচন্ড স্লিপারি হয়েছে। নিচে নামার সময় পা স্লিপ করে পড়ে গেছিলাম। দেবেন না আরেকবার? এই যে উপরে হচ্ছে কি, এটা সুসাইড পয়েন্ট। এটা মনে হয় আমরা এখন যে জায়গাটা আছি পাহাড়ে এটা হচ্ছে এখানকার সুসাইড পয়েন্ট। তো কে সুসাইড করবে এখান থেকে? দীপেনের নাম উল্লেখ করো। হ্যাঁ, দিবেন না? দীপেন কেন উল্লেখ করবে? আমার একটা পরিবার রয়েছে, ওর পরিবার রয়েছে। ওর নাই। এই যে, এই দিক থেকে না, উল্টা দিক থেকে না, ওই দিক থেকে না। এই যে, হ্যাঁ, এই দিক থেকে না। ওইখান থেকে আসছে। ভালো আসবে না মনে হয়, একটু আসছে। ওটা মেঘও মনে Screenshot করতে হলে ফটো তুলো। ফটো তুলে নাও। কি হয়, বাস ফাস ছাড়া এটা পুরোটা সুসাইড ভিউ পয়েন্ট। এই আমি পড়ে আছি, ওখানে তো পড়লাম, আমি পড়লাম। রৌদ্রটা পুরো লাগছে চোখের মধ্যে। না না, ওটা রাস্তাটা দেখি, ওদিক দিয়ে আমি যাবোই না, ওদিক দিয়ে যাবোই না অত দূরে। ও, আমার তো গ্রাম এলাকা। সে গ্রাম হোক আর টাউন হোক, কোথাও কোথাও লাভ নাই, ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, আমার একটা আর দূরে দূরে রয়েছে কি দেখা যাচ্ছে? ওইখানে শ্বশুর মারবে, নদী। শ্বশুর মারবে, অনেক ফেটে হাতে চলে আসবে তো। ভাবে উঠতে হবে। আমরা যেখান থেকে সুসাইড ভিউ পয়েন্ট এখানে এসেছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা উঁচু। সেই টপ থেকে আমরা নিচে নেমে এসেছি। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি উপরের দিকে, মানে যেখান থেকে তখন নেমে এসেছিলাম সুসাইড পয়েন্টের এই জায়গাটাতে। তো সুসাইড পয়েন্টের জায়গাটা দেখা হয়ে গেল, এখন সুসাইডের পয়েন্ট ছেড়ে আমরা চলে যাচ্ছি আমাদের পয়েন্টে। নিচ থেকে উপরে ওঠা খুবই কষ্টকর। পড়ে আছে।